তো তেল হয়ে গেছে, এখন আগে তাজার কারণে একদম সুন্দর দেখা যাইতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে যে আমি বাজার থেকে নিয়ে আসছি বড় বড় রুই মাছ, অতটা বড় না, এগুলো হচ্ছে সিল্কের কাপ। তো এগুলো বাজার থেকে নিয়ে আসছি, এখানে কুটি কাটি সবগুলো রেডি করে রাখছি। তো আজকে এগুলো খুব স্পেশাল আর সুন্দর একটা রেসিপি তৈরি করব, সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই দেখতে থাকেন, তেমনি ভালো করে দুধের লোক থাকবে তাহলে আরো ভালো করে দিবেন। অনেক ভালো লাগবে, জল কিরকম একটা কালার গেছে লালসে। মাছ কিন্তু একদম তাজা, তাজার কারণে একদম সুন্দর দেখা যাইতেছে। তো মাছগুলো হচ্ছে যে ভাজা করা হবে, এজন্য হচ্ছে যে দিয়ে দেওয়া হইতেছে পরিমাণ মতো হলুদের গুঁড়া ভাজা অনুযায়ী, আর দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো লবণ। তো আসলে এই মাছগুলো ভাজা করে হচ্ছে যে রান্নলে সবচেয়ে ভালো, সেই জন্য ভাজা করে রাঁধতেছি। আর আজকের রান্নাটা একটু ইউনিক টাইপের হবে। নরম মাছ হলে কিন্তু এতক্ষণে ভাঙি ভাঙি যেতে হয়। আগুন ধরাই দেন গ্যাস লাইট দিয়ে। এখন হচ্ছে যে মাছ ভাজির জন্য দিয়ে দেওয়া হচ্ছে কড়াইতে তেল। তেলটা কিন্তু যাতে ভালোভাবে হয় ওইদিকে একটু লক্ষ্য রাখতে হবে, নাহলে কিন্তু মাছ ভাজি ভালো হবে না, মাছ ভাজি নিচে লেগে যাবে। তো এখানে হচ্ছে যে এই যে মাছ, এগুলো তেলটা হয়ে গেলে দিয়ে দেওয়া হবে। তেলটা হয়ে আসছে, আর অন্যদিকে মাছ ভাজি পাশাপাশি বাইম ভাজা করা হবে। তো তেল হয়ে গেছে, এখন আগে হচ্ছে যে সর্বপ্রথম মাথাগুলো ভেজে নিব, কারণ নাহলে মাথাগুলো পরবর্তীতে কি হয় একটু সমস্যা করে। সেই জন্য আগে হচ্ছে যে মাছের মাথাগুলো ভেজে নিতেছি। উল্টি করি নাকি আরো সময় তো মাছগুলো যাতে বেশি পোড়া না লাগে ওই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি লেভেলে, তো এখন আমি কড়াই থেকে নিয়ে নিতেছি। তা কিন্তু খুব বড় হচ্ছে।
এখানে হচ্ছে যে এই মাছগুলো হচ্ছে যে ভাজা করা হইতেছে, এই মাছগুলোর জন্য হচ্ছে যে আলু ফুটে নেওয়া হয়েছে। আলুগুলো দিয়ে হচ্ছে যে মাছ রান্না করা হবে। এখানে দুই কিসিমের আলু আছে, একটা হচ্ছে গোল আলু আর একটা হচ্ছে শাকের আলু। হ্যাঁ, একটা হচ্ছে লতা গাছের আলু আর একটা হচ্ছে ওই গোল আলু আর কি। তো দুইটাই দিয়ে রান্না হবে, আর সাথে হালকা কিছু বেগুন দিতেছি। বেশি হয়েছে আর একটু কম। এবং দ্বীপের সময় আরো কত বড় বড় আসছিল, আমাদের ছোট হয়ে গেছে, কি বেড়ে গেছে। ইয়া কি মাছ, কি মাছ বাজের, গুল্লা মাছ নি বাজের, গুল্লা মাছ কে কে এগুন কি মাছ নাম জানাস? হ্যাঁ, কি মাছ? মাছ খাইবার চলে এসে গন্ধ হয়। তো এখন হচ্ছে যে মাছগুলো ভাজা হয়েছে এগুলো নিয়ে নিতেছে। এখন হচ্ছে যে এই কয়েকটা বেগুন এগুলো হচ্ছে যে ভাজা করবো মাছের তেলের উপর। খুব সুন্দর একটা কালার আসছে মাছ ভাজার পর। তো মাছগুলো ভাজি হয়ে গেছে। তো এগুলো হচ্ছে যে এখন এই যে আলু আছে, এখানে আলু দিয়ে রান্না হইব। তো খুবই ইউনিক একটা ঘরোয়া পদ্ধতিতে রান্না। তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি, খুব মজা পাবেন। আর এদিকে আমার জন্য যে বেগুনগুলো ভাজার কথা ছিল এগুলো হচ্ছে যে মাছের তেলের উপর ভাজা করে নিতেছি। তো আমি আগেই বলছি যে মাছের তেলের উপর ভাজা করলে খাইতে একটু অন্যরকম মজা পাওয়া যায়, মাছের একটা ফ্লেভার আসে বেগুন থেকে। সেই জন্য হচ্ছে যে মাছের তেলের উপর বেগুনগুলো ভাজা করতেছি। তো দেখেন হচ্ছে যে বাইগুন ভাজিগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন কড়াইতে তেল দিয়ে দেওয়া হইতেছে। এখানে হচ্ছে যে আলুগুলো হচ্ছে যে কষায় নিতে হবে। তো আজকে রান্নাটা হবে একেবারে ঘরোয়া পদ্ধতিতে। তো এখানে দেখেন আলুগুলো কুটে রাখছে আগে থেকে। তো এগুলো হচ্ছে যে এখন এই যে কষাই নিব, কষাইয়ের পর হচ্ছে যে তুলে দিব। তো দেখেন, দেখতে থাকেন স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখেন, খুব সুন্দর একটা রেসিপি। মা পরে হাতাই আনতো আমি। তো মানুষের চাই রয়েছে খাইবার লাই। এখন দিয়ে দেওয়া হইতেছে পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো এখানে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, তারপরে রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। তো এখন দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো মরিচ, মরিচের গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া আর কি। আর দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো পানি। এখানে পরিমাণ মতো পানি এবং সবকিছু দিয়ে হচ্ছে যে উঠে দেওয়া হয়েছে। এখন মাছ দিতেন দিল এলা আর দিল এলা চাই কান্নারও ব্যাঙ্গা দিছে। কের ঘুমাইছে? হ্যাঁ, স্বাদ হয়েছে নি? স্বাদ হয়েছে? এমুছে কন
বন্ধুরা এখন দিয়ে দেওয়া হইতেছে, এখানে হচ্ছে যে মাছগুলো ভাজা করে রাখছি ওই মাছগুলো হচ্ছে যে এখানে তরকারিতে দিয়ে দেওয়া হইতেছে। মাছ অনেক চিপে গেছে কিন্তু ভাজা করে। তো এখানে হচ্ছে যে রসুন গুলো থেত্তা করা হইতেছে, এগুলো তরকারির সাথে দেওয়া হইব। বলছিলাম না আজকে রান্নাটা একেবারে ঘরোয়া পদ্ধতিতে হবে, তো সবকিছুই ঘরোয়া ভাবে হইতেছে। তো এখন দিয়ে দেওয়া হয়েছে তরকারির ভিতর রসুনগুলো, যে রসুনগুলো এখানে থেত্তা করা হয়েছে। তরকারিটা প্রায় হয়ে আসছে। যে তরকারিগুলো রান্না হয়েছে এগুলো হয়ে গেছে, এখন নামাই নিয়ে যাব। মানে তরকারি একটা বড় বড় হুট দিতেছে, আর মন হইতেছে আরো মন হইতেছে আরো মন হইতেছে তো দেখেন বন্ধুরা তরকারিটার খুব সুন্দর একটা কালার বাইরেছে এবং খুব সুন্দর একটা ফ্লেভারও বাইরেছে।